নমস্কার বন্ধুরা। নতুন সপ্তাহ মানেই জীবনের গতিপথে কিছু নতুন মোড়। ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ এই সপ্তাহে গ্রহ নক্ষত্র আপনার কর্ম, অর্থ, সম্পর্ক ও স্বাস্থ্যে কী প্রভাব ফেলতে চলেছে, কোথায় সতর্ক থাকা জরুরি আর কোথায় সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে, সবই জানুন আজকের সাপ্তাহিক রাশিফলে। চলুন শুরু করি। মেষ রাশি। এই সপ্তাহে নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি আরও দৃঢ় হবেন। কিছু বিষয় পরিষ্কারভাবে বোঝার সুযোগ পাবেন। পরিবারের কারও অভিজ্ঞতা আপনাকে বাস্তব দিশা দেবে। অর্থনৈতিক দিক থেকে ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি। অপ্রয়োজনীয় খরচ মানসিক চাপ বাড়াতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, তবে সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে ক্লান্তি আসবে। ধীরে এগোনোই লাভজনক। সম্পর্কে অহেতুক তর্ক এড়িয়ে চললে শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলুন। স্বাস্থ্যে ডান পায়ের পেশিতে টান বা ব্যথা অনুভূত হতে পারে। বিশ্রাম ও হালকা শেক উপকারী। বৃষরাশি। এই সপ্তাহে মানসিক স্থিরতা আপনার সবচেয়ে বড় শক্তি হবে। নিজের কাজ নিজের মতো করে করার সুযোগ পাবেন। বাড়ির পরিবেশে স্বস্তি থাকবে। অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে। পুরনো কোনো পরিকল্পনা ফল দিতে শুরু করবে। কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ও ধারাবাহিকতা প্রশংসা পাবে। নতুন কাজ শেখার সুযোগ আসতে পারে। সম্পর্কে দাম্পত্য জীবনে বোঝাপড়া আরও গভীর হবে। পরিবারের সঙ্গে সময় কাটানো মন ভালো করবে। স্বাস্থ্যে গলার ভেতরে হালকা জ্বালা বা শুষ্কতা অনুভূত হতে পারে। গরম তরল বেশি পান করুন। মিথুন রাশি। এই সপ্তাহে একসঙ্গে অনেক চিন্তা মাথায় আসতে পারে। কাজের চাপ বাড়লেও বুদ্ধিমত্তায় পরিস্থিতি সামলাবেন। কাছের কারো সহায়তা পাবেন। অর্থনৈতিক দিক থেকে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। হিসেব করে চলা জরুরি। কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা আপনার বড় অস্ত্র হবে। আলোচনায় আপনার বক্তব্য গুরুত্ব পাবে। সম্পর্কে নতুন পরিচয় বা বন্ধুত্ব তৈরি হতে পারে। পুরনো সম্পর্কেও প্রাণ ফিরে আসবে। স্বাস্থ্যে কোনই থেকে কবজি পর্যন্ত অংশের টান বা অবশ ভাব দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে কাজ এড়ান। কর্কট রাশি। এই সপ্তাহে আবেগ কিছুটা প্রবল হতে পারে। নিজের অনুভূতি বোঝার জন্য সময় নেওয়া দরকার। পরিবারের কারো কথা আপনাকে মানসিক শক্তি দেবে। অর্থনৈতিক দিক থেকে ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ানো ভালো। কর্মক্ষেত্রে ধীর গতিতে হলেও কাজ এগোবে। ধৈর্য ধরে চললে ফল আপনার পক্ষেই আসবে। সম্পর্কে সঙ্গীর সঙ্গে গভীর ও আন্তরিক আলোচনা হবে। ভুল বোঝাবুঝি দূর হতে পারে। স্বাস্থ্যে পেটের বাম নিচের দিকে অস্বস্তি বা হজমের গোলমাল দেখা দিতে পারে। সহজপাচ্য খাবার খান। সিংহ রাশি। এই সপ্তাহে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। আত্মবিশ্বাস বাড়লেও অহং সংযত রাখা জরুরি। সামাজিক ক্ষেত্রে পরিচিতি বাড়বে। অর্থনৈতিক দিক থেকে নতুন পরিকল্পনার ভাবনা আসতে পারে, তবে এখনই বড় ঝুঁকি না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা আপনার দিকে আসবে। অন্যরা আপনার সিদ্ধান্তের ওপর ভরসা করবে। সম্পর্কে আবেগ নিয়ন্ত্রণে রাখলে সম্পর্ক আরও মধুর হবে। পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে। স্বাস্থ্যে পিঠের মাঝখানে চাপ বা ব্যথা অনুভূত হতে পারে। ভারী কাজ এড়িয়ে চলুন। কন্যা রাশি। এই সপ্তাহে গুছিয়ে চলার অভ্যাস আপনাকে মানসিক শান্তি দেবে। ছোট কাজ শেষ করে তৃপ্তি পাবেন। নিজের ওপর আস্থা বাড়বে। অর্থনৈতিক দিক থেকে আয় স্থির থাকবে। নতুন কোনো ব্যয়ের পরিকল্পনা মাথায় আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে। দায়িত্ব বাড়লেও সামলাতে পারবেন। সম্পর্কে পরিবারের সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও নির্ভরযোগ্য হবে। স্বাস্থ্যে পায়ের পাতার সামনের দিকে ব্যথা বা জ্বালা অনুভূত হতে পারে। আরামদায়ক জুতো ব্যবহার করুন। তুলা রাশি। এই সপ্তাহে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধা আসতে পারে। তাড়াহুড়ো না করে ভাবলে ভুল কম হবে। কাছের মানুষের পরামর্শ কাজে লাগবে। অর্থনৈতিক দিক থেকে নতুন সুযোগ এলেও সব গ্রহণ করা উচিত নয়। বেছে চলাই বুদ্ধিমানের। কর্মক্ষেত্রে সমঝোতা ও ভারসাম্য বজায় রেখে কাজ এগোবে। আপনার কূটনৈতিক মনোভাব প্রশংসিত হবে। সম্পর্কে যোগাযোগ বাড়লে দূরত্ব কমবে। প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া গভীর হবে। স্বাস্থ্যে কোমরের ডান পাশে টান বা ব্যথা অনুভূত হতে পারে। ভারী কাজ এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশি। এই সপ্তাহে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। গোপন কোনো পরিকল্পনা বাস্তব রূপ নিতে শুরু করবে। নিজের ওপর ভরসা বাড়বে।
অর্থনৈতিক দিক থেকে হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে, তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে একাগ্রতা ও গভীর মনোযোগ আপনাকে এগিয়ে দেবে। কঠিন কাজ সফলভাবে শেষ করবেন। সম্পর্কে আবেগের গভীরতা বাড়বে। বিশ্বাসের জায়গা আরও শক্ত হবে। স্বাস্থ্যে উরুর ভেতরের দিকে টান বা ব্যথা অনুভূত হতে পারে। বিশ্রাম প্রয়োজন। ধনু রাশি, এই সপ্তাহে নতুন লক্ষ্য নির্ধারণের ভাবনা আসবে। নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকবেন। দূরের কোনো যোগাযোগ থেকে খবর পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে ব্যয় কিছুটা বাড়লেও নিয়ন্ত্রণ সম্ভব। নতুন আয়ের পথ খোঁজার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে উদ্যম ও সক্রিয়তা প্রশংসা পাবে। নতুন কাজের প্রস্তাব সামনে আসতে পারে। সম্পর্কে হাসি ও আনন্দের মুহূর্ত বাড়বে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। স্বাস্থ্যে হাঁটুর নিচের অংশে ব্যথা বা ভারী ভাব অনুভূত হতে পারে। সাবধানে চলাফেরা করুন। মকর রাশি, এই সপ্তাহে দায়িত্বের চাপ বাড়লেও আপনি তা দক্ষতার সঙ্গে সামলাবেন। বাস্তব চিন্তা আপনাকে স্থির রাখবে। অর্থনৈতিক দিক থেকে আয় স্থির থাকবে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা পরিষ্কার হবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম নজরে পড়বে। ধীরে ধীরে স্বীকৃতি মিলবে। সম্পর্কে সঙ্গীর সঙ্গে পরিণত আলোচনা হবে। পরিবারে স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে। স্বাস্থ্যে ঘাড়ের পেছনের দিকে শক্ত ভাব বা টান অনুভূত হতে পারে। সোজা হয়ে বসার অভ্যাস করুন। কুম্ভ রাশি, এই সপ্তাহে নতুন চিন্তা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি আপনাকে আলাদা করে তুলবে। নিজের মত প্রকাশে আত্মবিশ্বাস পাবেন। অর্থনৈতিক দিক থেকে ছোট লাভ হলেও তা ভবিষ্যতের ইঙ্গিত দেবে। ব্যয়ের দিকে নজর রাখা জরুরি। কর্মক্ষেত্রে নতুন ভূমিকা বা দায়িত্ব আসতে পারে। আপনার আইডিয়া প্রশংসা পাবে। সম্পর্কে বন্ধুত্ব ও বিশ্বাস আরও দৃঢ় হবে। যোগাযোগের উন্নতি হবে। স্বাস্থ্যে গোড়ালির আশেপাশে ব্যথা বা দুর্বলতা অনুভূত হতে পারে। অতিরিক্ত হাঁটা এড়িয়ন। মীন রাশি, এই সপ্তাহে মানসিকভাবে নিজেকে হালকা অনুভব করবেন। নিজের অনুভূতি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। সৃজনশীল কাজে মন বসবে। অর্থনৈতিক দিক থেকে ধীরে উন্নতির যোগ রয়েছে। পুরনো কোনো সাহায্য কাজে লাগবে। কর্মক্ষেত্রে নীরব পরিশ্রম ফল দেবে। নতুন দক্ষতা শেখার সুযোগ আসতে পারে। সম্পর্কে প্রিয়জনের সঙ্গে কোমল ও আন্তরিক মুহূর্ত তৈরি হবে। পরিবারের সমর্থন পাবেন। স্বাস্থ্যে পিছের একেবারে নিচের অংশে ব্যথা বা জড়তা অনুভূত হতে পারে। সোজা হয়ে বসার অভ্যাস করুন। এই ছিল বন্ধুরা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আপনার রাশির ফলাফল কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমন নিয়মিত রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর শুভ সময়ের অপেক্ষায় থাকুন।